আজকে আমি তোমাদেরকে একটি বর্ষাকালের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে আমি একটি নৌকা করে নিচ্ছি। নৌকাটা করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা ছেলে আঁকছি। প্রথমে চুলের একটা পাগড়ি করে নিচ্ছি। এরপরে এখানে মুখটা করছি, এখানে চোখ করে নিচ্ছি, আর এখান থেকে চুলটা করে দিচ্ছি। চুলটা করা হয়ে গেছে। এরপরে এখানটা মুছে একটু ঠিক করে দিতে হবে। এরপরে এখানে গলাটা করে দিচ্ছি, আর এখানে হাত করছি, এখানে হাতটা করে দিতে হবে। এরপরে এই পাশে আরেকটা হাত করে দিতে হবে। এই হাতটা একটু তুলে রেখেছে। এখানে জামাটা করে দিচ্ছি। এরপরে হাতের মধ্যে একটা লাঠি করে দিতে হবে। লাঠিটা একটা সোজা করে দাগ টেনে দিলাম। এরপরে এখানে হাতের আঙুল করছি। হাতের আঙুলগুলো করা হয়ে গেছে। এরপর লাঠিটা ডবল দাগ করছি। মানুষটা নৌকা চালাচ্ছে, আর এখান থেকে পা করে দিতে হবে। এরপরে ভিতরের এই দাগটাকে একটু মুছে দিলাম। ছেলেটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা মেয়ে আঁকছি। প্রথমে মেয়েটা চুলের সামনেটা করে দিলাম, এরপরে মুখটা করছি। এখানে চোখ করে দিতে হবে। এরপরে চুলটা করতে হবে। চুলটা করে দিচ্ছি। এরপরে এখান থেকে হাতটা করছি। এরপরে আমি জামাটা করে দিচ্ছি, আর এখানে একটা ডবল দাগ করে দিলাম। এরপরে জামার নিচোড়া করছি। এখানে পা করে দিতে হবে। পাটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা ডবল দাগ করে দিলাম। এটা সেই দিকের পাটা একটু দেখা যাচ্ছে। এখানে হাতের আঙুলটা করে দিচ্ছি, আর হাতের মধ্যে একটা কলা পাতা ধরে রয়েছে। কলা পাতাটা মাথায় ঢাকা দিয়ে রেখেছে। কলা পাতাটা করে দিচ্ছি। আর এখানে আরেকটা হাত করছি। এই হাতটা নামিয়ে রেখেছে। মানুষটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে নৌকার নিচরে একটু ছোটো ছোটো করে দাগ টেনে নিচ্ছি। এটা জলটা, ওই জন্য দাগ টেনে দিলাম। এরপরে এখানে একটা সোজা করে দাগ টানতে হবে। তারপরে এইখানটা একটু করে দাগ টেনে একটু এরকম খাঁজ খাঁজ করে দিতে হবে। আর এখানে দুটো ঘর করে দিচ্ছি। ঘরের দরজা জানালা করে দিতে হবে। এখানটা একটু মুছে দিলাম। এরপরে দরজা জানালাগুলো করে দিচ্ছি, আর এই পাশে আরেকটা ঘর করে দিচ্ছি। এই ঘরটারও দরজা করে দিচ্ছি। এরপরে এখানে একটা ছোটো করে গাছ করতে হবে। গাছটা ঘরের পিছনে রয়েছে। আর এখানে ঝোপ করে দিচ্ছি। ঝোপটাও করা হয়ে গিয়েছে। আর আকাশে একটু মেঘ করে দিতে হবে। বৃষ্টি পড়ছে, ওই জন্য কিছু মেঘ করে দিচ্ছি। আর এখানে একটু মাটি করে দিতে হবে। মাটিটা একটু ঢেউ খেলানো হবে। আর নৌকাটা এরকম ছোটো ছোটো করে দাগ টেনে দিতে হবে। দাগগুলো টেনে দিলাম। আঁকাটা কমপ্লিট। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশটা একটু নীল কালার দিচ্ছি আকাশের উপরটাতে। নীল রঙটা একটু দিতে হবে। তার নিচে আকাশি কালারটা দিতে হবে। তার নিচে সাদা কালার। নীলটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশিটাকে নীলের সাথে মিক্স খাওয়াতে হবে। আর নিচটায় সাদা কালার দিতে হবে। আমি সাদার বদলে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। জল দিয়ে মিক্স খাওয়ালেও চলবে, অথবা সাদা কালার দিলেও চলবে।
আকাশের কালারটা হয়ে গিয়েছে। এরপরে মানুষগুলোর মুখে হাতে পায়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে ধারগুলোতে একটু করে কমলা কালারটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। মানুষ কালারটা দিয়ে দিলাম। মানুষ কালার দেওয়া হয়ে গেছে। এরপরে ধারগুলোতে একটু করে কমলা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। কমলা দিয়েও মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি মেঘগুলোতে ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। সব মেঘগুলো একই রকম কালার হবে, ধূসর কালার। মেঘগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি কলা পাতাটায় হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। আর মেয়েটা জামাটাতে লাল কালার দিচ্ছি। জামার উপরটা লাল কালার আর নিচেওটা একটা অন্য কালার দেব। আর এই ডবল দাগটাতেও লাল কালারটা দিয়ে দিলাম। এরপরে নিচেটায় পুরোটা হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে ধারটা একটু কমলা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে ছেলেটা জামাটা কালার করছি। ছেলেটা জামাতে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি, পিঙ্ক কালার। আর আর এখানটায় হলুদ কালারটা দিয়ে দিলাম। আর চুলের পাগড়িটা লাল দিলাম। এরপরে আমি ঘরটা কালার করছি। ঘরের নিচটায় প্রথমে লাল দিচ্ছি আর এইখানটায় একটু লাল দিলাম। এরপরে এইখানটাকে সাদা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি ঘরের উপরটাকে। আর এদিকের ঘরের চালটাতে হালকা গোলাপি দিলাম। এবার আমি মাটিটা কালার করছি। মাটিটাতে মাটি কালার দিচ্ছি, পুরোটা মাটি কালার হবে না, নিচটা একটু মাটি কালার দিয়ে উপরটাকে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ঘরের পেছনে গাছটা কালার করছি। প্রথমে নীল রঙটাকে ছোপ ছোপ করে দিলাম, তার উপরে সবুজ কালার, তার উপরে হলুদ। সবুজটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি হলুদটা দিচ্ছি। এরপরে ঝোপটা কালার করছি। নিচটায় প্রথমে নীল রঙটাকে ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। এরপরে সবুজ কালারটাকেও ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দেব। হলুদটাও দেওয়া হয়ে গিয়েছে। ঠিক একই রকমভাবে এই পাশটাও করে নিতে হবে। এই পাশটাও আমি একই রকমভাবে করে নিচ্ছি। এরপরে আমি ঘরের দেওয়ালটা কালার করছি। উপরটায় মানুষ কালার দিয়ে নিচে জল দিয়ে মিক্স খাইয়ে দিলাম। আর এখানটায় ধূসর কালার দিয়ে নিচে জল দিয়ে মিক্স খাইয়ে দিলাম। আর এখানটাতে খয়েরি কালারটা দিয়ে নিচে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এখানটা লাল কালারটা দিয়ে দিতে হবে। এরপরে নৌকাটা কালার করছি। নৌকার এগুলোতে মাটি কালার দিচ্ছি একটা করে ছেড়ে ছেড়ে। আর যেগুলো ছাড়লাম সেগুলোতে খয়েরি কালারটা দেবো। খয়েরিটা পরে দিচ্ছি। ততক্ষণ একটু মাটি কালারটা শুকিয়ে যেতে হবে। ততক্ষণ আমি জলটা কালার করছি। জলটায় নীল কালার দিচ্ছি নৌকার নিচটাতে। তারপরে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। নীলের সাথে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। আকাশি কালারটা পুরোটা হবে না, শুধু এখানটাতে আকাশি কালারটা দিচ্ছি। এরপরে এই উপরটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এদিকটাও ঠিক একই রকম, উপরটা মিক্স খাইয়ে দিলাম। এরপরে এখানটায় আকাশি কালারটা আর একটু দিয়ে দিলাম। তারপরে এখানটাকে আবার একটু সাদা কালার দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। জল দিয়ে মিক্স খাওয়ালেও চলবে, সাদা কালার দিয়ে মিক্স খাওয়ালেও চলবে। এরপরে নৌকার নিচটাতে নীল কালারটা আর একটু ভালো করে দিয়ে দিচ্ছি। একটু সরু সরুভাবে দাগটা নিতে হবে নীল কালারটাকে দিয়ে।
তাই নীল কালারটা দিয়ে একটু সরু সরুভাবে দাগ টেনে নিচ্ছি, তাহলে জলটা দেখতে সুন্দর লাগবে। এরপরে নৌকার এইগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, যেগুলো একটা করে ছেড়ে রেখেছিলাম সেগুলোতে। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হাতের এই লাঠিটাতে খয়েরি কালার দিয়ে দিচ্ছি। এরপরে মাটিটা আমি কালার করে নিচ্ছি। মাটিটা পুরোটাই মাটি কালার দিচ্ছি, তার উপরটা একটু খয়েরি কালার দিয়ে মিক্স খাইয়ে দেবো। খয়েরিটা দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ছেলেটার চুলটাকে কালো করে দিচ্ছি, আর মেয়েটার চুলটাও কালো করে দেব। এরপরে মেয়েটার চুলটাকে কালো করে দিচ্ছি। আর বুটগুলোতে একটু করে কালো কালারটা দিয়ে তারপরে খয়েরি দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপর নৌকার নিচটা পুরোটাই কালো করে দিচ্ছি। নৌকার নিচটাতে কালো কালারটা দেওয়া হয়ে গিয়েছে। মেয়েটার চোখটা কালো করে দিলাম। এরপরে ঘরের দরজা জানালাগুলোকেও কালো করে দিচ্ছি। এরপরে এখানে আকাশি কালার দিয়ে একটু বৃষ্টির ফোঁটাগুলো করে দিচ্ছি। বৃষ্টির ফোঁটাগুলোকে একটু ছোটো ছোটো করতে হবে, তাই ছোটো ছোটো করে দিচ্ছি। বৃষ্টির ফোঁটাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে জলটাতে নীল রঙটা দিয়ে আর একটু সরু সরুভাবে দাগ টেনে দিচ্ছি। কালারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি পুরো ছবিটাতে মার্কারটা ভালো করে বুলিয়ে দিচ্ছি। ছবিটাতে মার্কারটা বুলিয়ে দিলে ছবিটা দেখতে সুন্দর লাগবে। আর মার্কারের বদলে কালো পেন বুলালেও চলবে, অথবা ধারগুলোতে কালো রঙটাকে সরু সরু করে বুলালেও ছবিটা দেখতে ভালো লাগবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।